সপ্তম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিভিশন লেসন নিয়ে। ইংরেজি বিষয়ে প্রথমেই পেজ 1-এ যে রিভিশন লেসনটা রয়েছে সেই লেসনের সমস্ত অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিও। দেখো, তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে করে নিয়েছো, যারা সলভ করনি এখনো পর্যন্ত তারা দেখো ভিডিওটি, অবশ্যই তোমাদের উপকারে লাগবে। দেখো, প্রথম যে অ্যাক্টিভিটি 1 রয়েছে সেখানে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে অপশনস দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে টিক মার্ক করতে হবে। আমি উত্তর করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র আমি মানেটা বলে দিয়ে চলে যাচ্ছি। আই অ্যাম নীলোফার, আমি নীলোফার। আই অ্যাম এ গার্ল, আমি একটা মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 40 জন ছেলে মেয়ে আছে। সাম আর বয়েজ, কিছু ছেলে, অ্যান্ড আদার্স আর গার্লস, অন্যরা মেয়ে। সীমা, সামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, এরা প্রত্যেকেই আমার বন্ধু। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী হচ্ছে আমাদের ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট। শি ইজ ভেরি ফন্ড অফ মি, সে আমার খুব পছন্দের। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটি রয়েছে তোমাদের ক্লাসে, অর্থাৎ ক্লাস 7-এ কিন্তু পরীক্ষাতে এই ধরনের জয়েনিংগুলো ভীষণ আসে। অ্যাক্টিভিটি 2-তে অ্যান্ড এবং বাট দিয়ে জয়েন করতে হবে, দুটো করে সেন্টেন্স দেওয়া রয়েছে। দেখো, আমি সর্বপ্রথমে যাদের ধৈর্য নেই তাদের জন্য আমি একটু উত্তরটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে করে উত্তরটা লিখে নিতে পারো, এরপরে আমি বুঝিয়ে বলছি। দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তাহলে ভারতবর্ষেই কখনো বলছে কি সামার গরম, অর্থাৎ গ্রীষ্মকাল গরম এবং শীতকাল হচ্ছে ঠান্ডা। তাহলে দুটো আলাদা ধর্মের বৈশিষ্ট্য আলাদা, এই জন্য কিভাবে করা হয়েছে দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, বাট দিয়ে করতে হয়েছে। এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, একটা ইঁদুর হচ্ছে ছোট্ট প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, এলিফ্যান্ট মানে হাতি হলো একটা বড় প্রাণী, বিশাল আকার প্রাণী। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে, তাই বাট দিয়ে করব। দেখো কিভাবে করতে পারি, দেখো, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। ঠিক আছে, এখানে কিন্তু বাট দিয়ে করেছি। চলে যাচ্ছি পরেরটাতে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। তাহলে আমরা কি করতে পারি, আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন, পেনকে আগে আছে যখন আগেও রাখতে পারি পরেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল হয়েছে। তারপরে দেখো কি আছে, তারপরটা বলেছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে না পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য কোন দিকে অস্ত যায়, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা কিন্তু ভিন্ন ধর্মের, সাবজেক্ট একই সান, কিন্তু একদিকে উঠছে আরেক দিকে অস্ত যাচ্ছে, তাহলে বিপরীত কিন্তু হচ্ছে। আমরা ওখানে বাট দিয়ে করতে পারতাম, কিন্তু মনে রাখবে যেহেতু এটা জগতের নিয়ম, বুঝতে পেরেছো, এটা ধ্রুব সত্য, এই জন্য আমরা অ্যান্ড দিয়েই করে দেবো। দেখো কিভাবে করতে পারো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে। মাই ফাদার ইজ টল, আমার বাবা হচ্ছেন লম্বা। হি ইজ লিন, তিনি রোগা। তাহলে মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, এটা লিখলেই হয়ে যাবে। দেখো আমি খাতায় লিখে দিয়েছি, মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, লিন মানে রোগা, সেটাও লিখে দিয়েছি। এরপরে কি আছে, বিজ আর স্মল, বি মানে কি মৌমাছি, মৌমাছিরা হলো ছোট। ওয়াস্পস আর বিগ, ওয়াস্পস মানে কি বোলতারা। তাহলে এখানে সাবজেক্টও আলাদা, তাদের ক্যারেক্টারিস্টিক্সও আলাদা, ঠিক আছে, তাদের শেপও আলাদা। এখানে বাট দিয়ে আমরা করব, কি লিখব, বিজ আর স্মল, বিজ আর স্মল বাট ওয়াস্পস আর বিগ। কেমন। এরপরেরটা দেখো কি আছে, ইন এ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচে উই নিড এ ব্যাট, আমাদের ব্যাটের প্রয়োজন হয়। উই অলসো নিড এ বল, আমাদের একটা বলেরও প্রয়োজন হয়। তাহলে ইন এ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচে উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, এবং আমাদের একটা বলেরও প্রয়োজন হয়। চলে যাচ্ছি পরে অ্যাক্টিভিটি 3-তে। ইন ইচ সেট, প্রত্যেকটা সেটে দেয়ার ইজ এ ওয়ার্ড, একটা শব্দ রয়েছে, দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস। রেস্ট মানে বাকিগুলো,
বাকি শব্দদের সঙ্গে কিন্তু সেট হচ্ছে না। ইন দ্য সেট, ওই প্রত্যেকটা সেটে আর কি। আইডেন্টিফাই, শনাক্ত করতে বলছে। অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, ওই শব্দটার নিচে আন্ডারলাইন করে দিতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো কি বলেছে, টিচার, স্টুডেন্ট, চক, টল আর ডাস্টার, এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্লাসরুমে দেখতে পাওয়া যায়। টল মানে হচ্ছে লম্বা, এটা কিন্তু ক্লাসরুমের কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছুই নয়, তাই এটা আলাদা। দেখো ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ফুটবল মাঠেই পাওয়া যায়। বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর, অন্য শব্দগুলোর সঙ্গে এর কোনো মিল নেই। বুকস, পেন, পেপার, টেবিল, এগুলো কিন্তু পড়ার ঘরে দেখতে পাওয়া যায়, বা এডুকেশন রুম যেগুলো রয়েছে, বা লাইব্রেরি, এখানে দেখতে পাওয়া যায়। বাট নাইস, নাইস মানে সুন্দর, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, একদম সম্পূর্ণ ভিন্নধর্মী শব্দ। চলে আসো ডিতে, রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। দেখো এগুলো প্রত্যেকটাই ফল, কিন্তু রেড মানে হচ্ছে লাল, এটা রং, তাহলে এটা আলাদা। রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস, এগুলো প্রত্যেকেই কিন্তু আলাদা। সিরিয়ালস মানে দানা শস্য আর কি। গোল্ডেন, গোল্ডেন মানে সোনালি, দেখো এই শব্দটা আলাদা। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স, সবগুলোই সবজি মধ্যে পড়ে যায়, কিন্তু টেস্টি মানে হচ্ছে সুস্বাদু, এই শব্দটা সম্পূর্ণ আলাদা, তাই এর সঙ্গে কিন্তু বেমানান। অ্যাক্টিভিটি 4-এ যাচ্ছি। অ্যাক্টিভিটি 4-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে যে অল্টারনেটিভ ভার্বগুলো দেওয়া রয়েছে, দেখো ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ অল্টারনেটিভ মানে একাধিক ভার্ব দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে পছন্দ করে নিতে হবে কোনটা কারেক্ট হবে সেটা। মাই ইংলিশ টেক্সট বুক, আমার ইংরেজি টেক্সট বুক, হ্যাভ অর হ্যাজ, 138 পেজেস। দেখো আমাদের ইংলিশ বইয়ের আছে, যেহেতু এটা সিঙ্গুলার ফর্ম, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মের পরে হ্যাজ বসে, তাহলে এটা হবে হ্যাজ। আওয়ার ক্লাস, আমাদের ক্লাসেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ হবে। 30 স্টুডেন্টস, 30 জন ছেলে মেয়ে আছে। মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, অবশ্যই হ্যাজ হবে, কারণ মাই স্কুলও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। উই এর পরে কিন্তু আর হ্যাজ হবে না, কারণ উই কিন্তু থার্ড পার্সন নয় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে উই মানে অনেককে বোঝায়, তাই হ্যাভ হবে। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটা সুন্দর বাগান আছে। অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুদের হ্যাভ মানে আছে, সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, কিছুটা ইন্টারেস্ট রয়েছে কিসে, খেলাধুলায়, তাহলে এটাও হ্যাভ হবে। অ্যাক্টিভিটি 5-এ দেখো, অ্যাক্টিভিটি 5-এ আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে করতে বলেছে, আমি লিখে দিয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ একটা শতাব্দী বোঝাচ্ছে, সেখানে ইন হবে। ইন্ডিয়া, হোয়েন যখন ভেরি ফিউ পিপল, খুব অল্প সংখ্যক লোক, ওয়েন টু স্কুল, ওয়েন্ট এর পরে টু, যেমন গো টু স্কুল, এটা পাস্ট টেন্সে আছে, তাই ওয়েন টু স্কুল, স্কুলে যেতেন। হি ফাউন্ডেড এ স্কুল, ফাউন্ডেড মানে গঠন করেছিলেন বা নির্মাণ করেছিলেন, এ স্কুল একটা স্কুল, ইন ক্যালকাটা অর্থাৎ কলকাতাতে। হুইচ ওয়াজ লেটার নোন, যেটা পরে পরিচিত হয়েছিল অ্যাজ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগর কলেজ নামে। হি রোট এ বেঙ্গলি প্রাইমার হুইচ ইউজড ইভেন টুডে, তিনি একটা বাংলার প্রথম বাংলা শিক্ষা করতে গেলে যে বই প্রয়োজন হয় সেই বই তিনি লিখেছিলেন। হুইচ যেটা ইজ ইউজড এখন ব্যবহার হয়, ইভেন টুডে আজও পর্যন্ত। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগরের জন্য গর্বিত। ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার মহান কাজ, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে। কিসের, এই যে রবা এর বোঝাচ্ছে, এই জন্যই অফ আসছে। আশা করি বুঝতে পেরেছ। চলো এর পরেরটাতে চলে যাই। অ্যাক্টিভিটি 6-এ কি আছে, অ্যাক্টিভিটি 6-এ আছে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানেও কিন্তু সেই 3টে করে ভার্ব দেওয়া রয়েছে, তোমাকে চুজ করে নিতে হবে। দ্য সান রাইজেস, কেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই রাইজেস হবে, ভার্ব এসেছে এস বাই এস, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। হোয়েন ডু ইউ গো, হোয়েন ডু ইউর পরে ভার্বটাই বসে প্রেজেন্টে, টু স্কুল, কখন তুমি স্কুলে গেছিলে, তাই গো হবে উত্তর। 2 and 2 মেক 4, দেখো দুটো 2, তাহলে একাধিক হয়ে যাচ্ছে, তাই মেক্স হবে না, আর পাস্ট টেন্স তো বোঝাচ্ছেই না, ওই জন্য মেক হবে।
দ্য গ্রেট স্কলার বোপদেব, অর্থাৎ স্কলার মানে হচ্ছে জ্ঞানী বা পণ্ডিত, রোট মুগ্ধবোধ, মুগ্ধবোধ লিখেছিলেন। এটা অতীতে হয়েছে, তাই রাইটের পাস্ট টেন্স রোট হয়ে যাবে। রবার্ট ব্রুস, ফট, এটা পাস্ট টেন্স, অনেক আগেই তিনি যুদ্ধ করেছিলেন। হার্ড, ভীষণ, টু রিগেইন মানে ফিরে পাওয়ার জন্য, হিজ কিংডম তার রাজত্ব। অ্যাক্টিভিটি 7-এ দেখো কি আছে। অ্যাক্টিভিটি 7-এ কিছু অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে। আমি এটাকে খাতায় না লিখে সরাসরি বইতেই লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। গুড মানে ভালো, বিপরীত হচ্ছে ব্যাড, খারাপ। ফ্যাট মানে কি মোটা, থিন মানে হচ্ছে পাতলা। ওয়াইজ মানে কি জ্ঞানী, ফুলিশ মানে হচ্ছে বোকা। ডাল মানে কি একেবারে বোকা, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। ওল্ড মানে কি পুরাতন, নিউ মানে হচ্ছে নতুন। ওয়ার্ম মানে কি উষ্ণ বা গরম, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। কাইন্ড মানে কি দয়ালু, এখানে আনকাইন্ড বা ক্রুয়েল যে কোনো একটা লিখলেই হয়ে যায়। আমি ক্রুয়েল লিখেছি, CRUEL, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। হ্যাপি, হ্যাপি মানে কি আনন্দিত, সুখী। আনহ্যাপি অসুখী বা দুঃখিত। স্যাড মানেও লিখতে পারি আমরা, স্যাডের মানেও কিন্তু হ্যাপির বিপরীতে আসে। টল মানে কি লম্বা, টলের বিপরীত শর্ট, বেটে। চলে যাব অ্যাক্টিভিটি 8-এ। মেক নিউ ওয়ার্ডস, নতুন শব্দ তৈরি করতে বলেছে। বাই জয়নিং লেস, এখানে যে শব্দগুলো দিয়ে দিয়েছে এদের সঙ্গে লেস যোগ করে নতুন শব্দ গঠন করতে বলেছে। আর কি করতে বলেছে? ইন দ্য বক্স, গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। দেখো কি বলেছে, ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড। কালারলেস কেন? জলের কোনো রং নেই, তাই কালারলেস, রংহীন বা বর্ণহীন। লিকুইড মানে তরল। রিতা ওয়াজ রেস্টলেস, কেন রেস্টলেস হবে? বিরামহীন। অ্যাজ, যেহেতু, শি হ্যাড ফিভার, তার জ্বর ছিল। তারপরে কি আছে? পিপল অফেন বিকাম, লোকজন মাঝে মাঝেই হয়ে পড়ে হেল্পলেস, মানে কি সাহায্য প্রার্থী বা সাহায্যহীন। ডিউরিং, চলাকালীন। ইন ন্যাচারাল ক্যালামাইটি, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন। এ স্নেক ইজ হার্মলেস, একটি সাপ হলো ক্ষতিহীন, মানে সে ক্ষতি করে না। ইফ নট ডিস্টার্ব, যদি না তাকে ডিস্টার্ব করা হয়। দ্য কিং বিকেম পাওয়ারলেস, রাজা কি হয়ে যায়? ক্ষমতাহীন হয়ে পড়ে। আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, যখন তার ভাই তার সাথে বিট্রে করে, অর্থাৎ বিট্রে করার পরে। এ সেন্টেন্স ইজ মিনিংলেস, একটা বাক্য মিনিংলেস হয়ে পড়ে। উইদাউট এ ভার্ব, যদি না সেখানে কোনো ভার্ব থাকে না থাকে। উইদাউট মানে ছাড়া, এ ভার্ব মানে একটি ক্রিয়া, ক্রিয়া ছাড়া কোনো বাক্য কি হয়ে পড়ে? মিনিংলেস, অর্থাৎ অর্থহীন। দেখো অ্যাক্টিভিটি 9 একটা বড় প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। এই প্যারাগ্রাফটাতে কি করতে হবে? ইউর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ, তোমার বন্ধু এই প্যাসেজটা লিখেছে, বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন, প্রতি লাইনেই কিছু না কিছু মিস্টেক্স রয়েছে, ভুল। আন্ডারলাইন দ্য মিস্টেক্স, সেই মিস্টেকটাকে আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড কারেক্ট দেম, সেগুলোকে সঠিক করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দ্য হিস্টোরি অফ চেস, অর্থাৎ দাবা খেলার যে ইতিহাস আছে সেই ইতিহাস নিয়ে। অলমোস্ট, প্রায় 2000 ইয়ার্স এগো, 2000 বছর আগে। এ বোর্ড গেম ওয়াজ প্লেড অ্যাট ইন্ডিয়া আছে। বোর্ড গেম মানে একটা বোর্ড থাকতো, সেই বোর্ডে, যেমন আমরা বোর্ডের উপরে যে ছবি রেখে আমরা ওই লুডো খেলি, সেরকম চেসেরও একটা ছক আছে বোর্ডের উপরে, সেই ছকের উপরে আমরা খেলি। কোথায় খেলা হতো? অ্যাট ইন্ডিয়া বলা আছে। আমরা জানি যে কোনো কান্ট্রির আগে কি হয়? ইন হয়, তাহলে ইন ইন্ডিয়া হবে। ইট ওয়াজ কল্ড হবে, দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, কল লেখা আছে। চতুরঙ্গ, এটাকে কি বলা হয়? চতুরঙ্গ বলা হয়। ইট ওয়াজ ভেরি পপুলার, এটা খুবই জনপ্রিয়। অ্যামাং কিংস, রাজাদের মধ্যে। ইট ওয়াজ মানে এটা ছিল, ভেরি পপুলার অ্যামাং কিংস, রাজাদের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিল। ওয়ারিয়র্স, যোদ্ধাদের মধ্যে। অ্যান্ড স্কলার্স, অর্থাৎ পণ্ডিতদের মধ্যে। চতুরঙ্গ মিন আছে, কিন্তু এটা ভুল আছে, মিনস হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট খেলা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। 4 লিম্স, এর 4টে অঙ্গ ছিল, অর্থাৎ 4টে দিক ছিল। কি? ইট রিপ্রেজেন্টস, এটা রিপ্রেজেন্ট করতো কাকে? দ্য 4 গ্রুপস অফ দ্য আর্মি,
চারটে আর্মি, চারটে সৈন্যদলকে রিপ্রেজেন্ট করতো, অর্থাৎ উপস্থাপনা করত বা বোঝাতো। দ্য ওয়ারিয়র্স, যোদ্ধারা, হু ফট, যারা যুদ্ধ করত, অন এলিফেন্টস, অর্থাৎ হাতির পিঠে চড়ে, অর্থাৎ গজবাহিনী। দ্য ক্যাভালরি, ক্যাভালরি বলতে কোনটাকে বোঝায়? অশ্বারোহী বাহিনী, ঠিক আছে। দ্য চ্যারিয়টিয়ার্স, চ্যারিয়টিয়ার্স, চ্যারিয়ট মানে হচ্ছে রথ, যেটাকে রথ বাহিনী বলি। অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী। ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে, দ্য গেম ওয়েন টু, অর্থাৎ খেলাটি গেল কোথায়? দ্য পার্সিয়া মানে পারস্যে। হোয়ার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ, যেখানে এটাকে নাম দেওয়া হলো শতরঞ্জ। সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ, কিছু শব্দ উই নাও ইউজ, আমরা এখন ব্যবহার করি, ইন চেস, দাবাতে, ওয়ার ইউজড, এটা ইউজড হবে, ইন, এখানে ডি আমি উপরে লিখে দিয়েছি, ইন পার্সিয়া অর্থাৎ পারস্যতে। ইন টার্ম, অর্থাৎ টার্মগুলো কি ছিল? চেকমেট ওয়াজ আর্লিয়ার কল্ড, এটা কল নয়, কল্ড হবে, শাহমত, শাহমত বলা হতো। অর দ্য কিং ইজ ডেড, আর নয় কি বলা হতো? দ্য কিং ইজ ডেড মানে রাজা মারা গেছে আর কি। ফ্রম পার্সিয়া, পারস্য থেকে, দ্য গেম ওয়েন টু ইউরোপ, এখানে দা লিখতে হয় না, ওয়েন টু ইউরোপ মানে কোথায় গেল? ইউরোপে চলে গেল, ইউরোপ মহাদেশে। দ্য গেম হ্যাজ, এখানে ওয়াজ ছিল, ওয়াজটা হবে না, তার পরিবর্তে হ্যাজ লিখে নিও। নাও বিন কল্ড চেস, এখন সেই খেলাটার নাম হয়েছে চেস খেলা, অর্থাৎ দাবা খেলা। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ বিশেষ কিছু নেই, বলছে কিছু কান্ট্রি আর ন্যাশনালিটি। দেখো ওখানে কি লেখা আছে? ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে বাস করে তাদেরকে আমরা বলি ইন্ডিয়ান। ইরানে যারা বসবাস করে ইরানিয়ান। ইটালিতে যারা বাস করে ইটালিয়ান। রাশিয়াতে যারা বাস করে রাশিয়ান। কানাডাতে যারা বাস করে কানাডিয়ান। আমেরিকাতে যারা বাস করে তাদের বলি আমেরিকান। চায়না থেকে চাইনিজ। নেপাল থেকে নেপালিজ বা নেপালিও বলা হয়। জাপান থেকে জাপানিজ। পাকিস্তান থেকে পাকিস্তানি। ইংল্যান্ড থেকে ইংলিশ। দেখো আমি পুরোটাই লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নিও, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। মেক সেন্টেন্স, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া রয়েছে। অ্যাডভার্ব মানে যেগুলো ভার্বকে প্রোভাইড করে বা ভার্বের স্টেটকে, অবস্থাকে রিপ্রেজেন্ট করে। অ্যাক্টিভিটি 11, এখানে স্লোলি দিয়ে প্রথম দেওয়া রয়েছে। স্লোলি মানে কি? ধীরে ধীরে। আমি লিখেছি কি? দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি, লোকটা খুব ধীরে ধীরে হাঁটছে। ফাস্ট মানে দ্রুত। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি দ্রুত দৌড়ায়। নাও এখন। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। অফেন, অফেন মানে প্রায়ই। হি অফেন কামস হেয়ার, সে প্রায়ই এখানে আসে। সামটাইমস, সামটাইমস দিয়ে কি লিখে দিয়েছি দেখো, শি ইটস আইসক্রিম সামটাইমস, সে মাঝে মাঝে আইসক্রিম খায়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এই বাক্যগুলোই লিখতে হবে, এরকম কোনো কথা নেই। তোমরা এ জাতীয় অন্যান্য বাক্য লিখে নিতে পারো। অ্যাক্টিভিটি 12-এ কি আছে দেখো, রাইট দ্য পাস্ট ফর্ম, এটার অতীতকালে লিখতে হবে, অর্থাৎ ভার্বের ফর্মটা সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে। পুট থেকে পুটি হয়, কারণ পুট পুট পুট। মিট, মিট মানে সাক্ষাৎ করা, MEET, সেখান থেকে MET হয়ে যায় মেট। জাম্প থেকে জাম্পড, স্লিপ থেকে স্লেপ্ট। ক্রাই থেকে ক্রাইড, দেখো ওয়াই উঠে যাবে, ওয়াই উঠে আই হবে, তারপর ইডি হবে। নেল, নেল থেকে নেলড, মনে থাকবে, নেল মানে হাঁটু গেড়ে বসা, এটা। আচ্ছা, অ্যাক্টিভিটি 13-তে চলে যাচ্ছি। এখানেও কিছু কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ সঠিক ভার্বটা তোমাকে চুজ করে নিতে হবে। দে গোজ হবে না আর গোয়িং হবে না ওয়াজ গোয়িং হবে টু স্কুল, অবশ্যই স্কুলে যাচ্ছে, তাহলে আর গোয়িং হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি লিভস উইদিন হিজ মিনস, সে তার মতো করে, অর্থাৎ তার উপায়ে সে বাঁচে, অর্থাৎ তার মতো করে সে থাকে বা বাঁচে। এরপরে কি রয়েছে, শি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে। ইয়েস্টারডে স্বভাবতই অতীতকালকে রেফার করছে, বোঝাচ্ছে, তাই এখানে গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট হয়ে যাবে। রহিম অ্যান্ড আই, রহিম এবং আমি। ওয়ার ইটিং, খাচ্ছিলাম, যেহেতু দুজন আছি। হোয়েন, যখন। দ্য বেল মানে ঘন্টাটি, র্যাং মানে বেজে উঠল। দ্য স্ট্রাইকার,
স্ট্রাইকার মানে যারা ফুটবলে যারা একটু সামনের দিকে খেলে, যারা গোল টোল করে, তাদেরকে স্ট্রাইকার বলে। স্কোর হবে না ই স্কোরিং হবে না স্কোরড হবে, অবশ্যই স্কোরড হবে। কেন? ইয়েস্টারডে আছে, দেখো এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল ফুটবল ম্যাচে একটা গোল করেছিল স্ট্রাইকারটা। অ্যাক্টিভিটি 14তে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, তোমরা নিজেদের মতো করে পড়ে নিও। দেখো আমি কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউনে ভাগ করে দিয়েছি। কমন নাউন মানে হচ্ছে সাধারণ যে সমস্ত বিশেষ্য পদগুলো রয়েছে, যেমন কুকুর, কুকুরের তো কোনো নাম নেই, কুকুর। তাহলে গার্ল, কাউ, টিচার, এরা সবাই হচ্ছে কমন নাউনের মধ্যে পড়ে যায়। প্রপার নাউন মানে বিশেষ নাম থাকতে হবে, যেমন বিদ্যাসাগর, রবার্ট ব্রুস, রবীন্দ্রনাথ, এরা হচ্ছে প্রপার নাউন। ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক নাউন, কোনগুলো? বা ম্যাথস নাউনও আমরা এদেরকে বলতে পারি। চক, টেবিল, রিং, রিং মানে এখানে কিন্তু আংটি, এটা ভার্ব অর্থে নয়, নাউন অর্থে ব্যবহার হয়েছে। বেঞ্চ, ফুটবল, টিভি অর্থাৎ টেলিভিশন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে সমস্ত নাউনগুলোকে ফিল করতে হয়, যেমন অনেস্টি, এরা চোখে দেখা যায় কি? সততা কি চোখে দেখা যায়? না, অন্তর দিয়ে বুঝতে হয়। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, বন্ধুত্ব কি চোখে দেখা যায়? এটাকে বুঝতে হয়, ফিল করতে হয়। ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস মানে হচ্ছে সত্যতা বা সততা, এটাকেও বুঝতে হয়। এনমাইটি, এনমাইটি মানে কি? শত্রুতা, এটাও কিন্তু বুঝতে হয়। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? যেমন আমরা বলি এ ট্রুপ অফ সোলজার্স, অর্থাৎ একটা দল। কিসের দল? না সোলজার্সদের দল। তেমনি অনেকগুলো শব্দ আছে, এ ব্যান্ড অফ পিলগ্রিমস বলি, এই রকম। ফ্লিট মানে ঝাঁক, হার্ড মানে দল, ক্লাস মানে হচ্ছে শ্রেণী। এগুলো একটা নয়, অনেকগুলো নাউন মিলে একটা নাউনকে বোঝায়। চলো এবার 15 আর 16 খুব ইম্পর্টেন্ট দুটো রাইটিং স্কিল, একটা ফ্যামিলি ট্রি। কোনো কোনো স্কুলে প্রথমবার পরীক্ষাতে এটা কিন্তু দিয়েও দেয়। তোমাকে মনে করে নিতে বলছে স্টাডি দ্য ফলোয়িং ট্রি, এই ট্রিটা পড়তে বলছে, অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি, অর্থাৎ খুব যত্ন সহকারে তোমার বন্ধু সাবিনার যে ফ্যামিলি ট্রিটা দেওয়া রয়েছে একটু যত্ন সহকারে পড়ো। দেন তারপরে রাইট এ শর্টস প্যারাগ্রাফ, একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো অ্যাবাউট হার ফ্যামিলি, তার পরিবার সম্পর্কে, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, অর্থাৎ 60টা শব্দের মধ্যে। দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি। আমি আরও একবার এটাকে লিখে নিয়েছি এখানে, কিন্তু এটা তোমাদের প্রয়োজন নেই, বইতে রয়েইছে। দেখো, সাবিনা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সাবিনা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, অ্যান্ড ক্লাসমেট অলসো, এবং আমার ক্লাসমেট অর্থাৎ সহপাঠী। শি রিডস, সে পড়ে, ইন ক্লাস 7, সে 7ম শ্রেণীতে পড়ে। শি লিভস বিসাইড মাই হাউস, সে আমার বাড়ির কাছেই থাকে। উইথ হার প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড 2 ব্রাদার্স, কার সাথে থাকে? না বাবা মার সাথে, দাদু দিদার সঙ্গে বা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে, এবং তার 2 ভাইয়ের সঙ্গে। দ্য নেমস অফ হার 2 এল্ডার ব্রাদার্স আর, তার বড় 2 ভাইয়ের নাম হলো ইরফান অ্যান্ড ইমরান। দে আর অলসো স্টুডেন্টস, তারাও কিন্তু ছাত্র। সাবিনাস ফাদার্স নেম ইজ কাজী নুরুল, সাবিনার বাবার নাম কি? কাজী নুরুল। অ্যান্ড মাদার্স নেম ইজ সাকিলা, তার মায়ের নাম হচ্ছে সাকিলা। হার গ্র্যান্ডফাদার্স নেম ইজ কাজী আব্দুল, তার ঠাকুরদাদার নাম হচ্ছে কি বা দাদুর নাম হচ্ছে কাজী আব্দুল। অ্যান্ড গ্র্যান্ডমাদার্স নেম ইজ নার্গিস, এবং দিদিমা বা ঠাকুমার নাম হচ্ছে নার্গিস। দেয়ার আর 7 মেম্বার্স, সেখানে কজন সদস্য আছে? 7 জন। ইন হার ফ্যামিলি, তার পরিবারে। দে লিভ অ্যামিকেবলি, বা দে অল লিভ, তারা প্রত্যেকে বা সবাই থাকে কিভাবে? অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে বা মিলেমিশে, অথবা হ্যাপিলিও তোমরা লিখে দিতে পারো। ব্যাস এটুকুই। চলে যাচ্ছি পরেরটাতে। অ্যাক্টিভিটি 16-এ কি রয়েছে দেখো, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মধ্যে তোমাকে একটা গল্প লিখতে হবে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে ব্যবহার করে। ক্রো লুকিং ফর ওয়াটার, কাক জল খুঁজছিল। লুক ফর মানে হচ্ছে খোঁজা। থার্স্টি, থার্স্টি মানে তৃষ্ণার্ত। ফাইন্ডস এ পিচার, কি খুঁজে পেয়েছে? একটা কলসি। ওয়াটার অ্যাট দ্য বটম, জল কোথায় ছিল? একেবারে নিচে ছিল। ফাইন্ডস পিবলস, সে নুড়ি খুঁজে পেয়েছে। ড্রপস পিবলস, নুড়িগুলোকে ফেলেছে তার মধ্যে। ওয়াটার লেভেল রাইজেস, অর্থাৎ জলস্তরটা
একটু বেড়েছে, উপরের দিকে উঠে এসছে। কোয়েঞ্চেস থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা, কোয়েঞ্চেস মানে মেটানো। দেখো এটাকেও আমি সুন্দরভাবে করে দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো থার্স্টি ক্রো, আমি গল্পটার টাইটেল দিই, যে কোনো স্টোরিতে একটা টাইটেল অবশ্যই দেবে এবং গল্পটার শেষে একটা মরাল দেবে। যারা সময়ের জন্য অপেক্ষা করছো, যাদের দেরি হয়ে যাচ্ছে, তাদের অবশ্যই একটু তাড়াতাড়ি দেখো, লিখে নাও, একটু পজ করে করে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার যারা একটু বুঝতে চাইছো তাদেরকে বুঝিয়ে দিই। এ থার্স্টি ক্রো মানে হচ্ছে একটা তৃষ্ণার্ত কাক। ইট ওয়াজ এ ভেরি হট সামার ডে। দিনটা কেমন ছিল না, গ্রীষ্মের একটা অত্যন্ত গরম দিন ছিল, উষ্ণ দিন। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটা কাক ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। অ্যান্ড হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে জল খুঁজে বেড়াচ্ছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরে, হি ফাউন্ড এ পিচার, একটা কলসি দেখতে পেল। হি বিকেম ভেরি হ্যাপি, সে খুব আনন্দিত হলো টু ফাইন্ড ইট, এটা খুঁজে পেয়ে। বাট কিন্তু হি স দ্যাট, সে দেখলো যে দ্য ওয়াটার ওয়াজ নট অ্যাট দ্য বটম, ওয়াজ নট, সরি ভুল পড়লাম, ওয়াজ অ্যাট দ্য বটম, অর্থাৎ জল কোথায় ছিল, একেবারে নিচে, অফ দ্য পিচার, অর্থাৎ কলসির। ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব ছিল না, টু ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ জলটা পান করা। সো হি কুড নট ড্রিঙ্ক ওয়াটার, তাই সে জল পান করতে পারল না। দেন হি ফাউন্ড সাম পিপলস, দেন হি ফাউন্ড সাম পিপলস মানে তারপরে সে দেখলো কিছু নুড়ি, নিয়ার মানে কাছাকাছি, দ্য পিচার, কলসিটির। অ্যান্ড থট অফ এ প্ল্যান, একটা পরিকল্পনা করে ফেললো। দেন হি টুক দ্য পিবলস, তারপরে সে পিবলস নুড়িগুলোকে নিল, উইথ দ্য হেল্প অফ হিজ বিক, তার ঠোঁটে করে, ঠোঁটের সাহায্যে আর কি। অ্যান্ড ড্রপড দেম, এবং সেগুলোকে ছেড়ে দিল বা রেখে দিল, ইনটু দ্য পিচার, অর্থাৎ পিচারের মধ্যে, ওয়ান বাই ওয়ান, এক এক করে। দেন তারপরেই দ্য ওয়াটার লেভেল রোজ আপ, তারপরেই কিন্তু জলের স্তরটা উপরে উঠে আসলো। অ্যান্ড হি ড্র্যাঙ্ক ওয়াটার, সে জল পান করলো, হ্যাপিলি, খুব আনন্দের সঙ্গে। অ্যান্ড কোয়েঞ্জড মানে মেটালো, হিজ থার্স্ট মানে তার তৃষ্ণা। দেন হি ফ্লিউ অ্যাওয়ে, তারপরে সে কিন্তু উড়ে চলে গেল। মোরালটা কি, মোরাল এখানে আমি দুটো দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবে পরীক্ষার হলে। হোয়ার দেয়ার ইজ এ উইল, অর্থাৎ যেখানে ইচ্ছে আছে, দেয়ার ইজ এ ওয়ে, সেখানে উপায়ও আছে, অর্থাৎ ইচ্ছে থাকলেই উপায় হয়। আরেকটা কি লেখা আছে, দেয়ার ইজ এ সলিউশন, সেখানে অবশ্যই সমাধান আছে, টু এভরি প্রবলেম, অর্থাৎ প্রত্যেকটা সমস্যার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমাদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। দুটো স্টোরি থাকবে, প্রথম 3টে বা 4টে তোমাদের স্কুলে পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট, তার মধ্যে কিন্তু এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসতে পারে। ওই জন্য বলছি একটু ভালো করে লিখে নাও এবং মুখস্থ করে নিও, ঠিক আছে? তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে। যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং একটা কমেন্টও দিও। সেই সঙ্গে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে।